শামুয়েল আলাইহিসসালামের নাম কোরআনে সরাসরি উল্লেখ না থাকলেও ইসলামী ঐতিহ্যে তিনি একজন নবী এবং ধর্মীয় নেতা হিসেবে পরিচিত। ইসলামী ব্যাখ্যায় তাকে শামুইল বা শ্যামুয়েল নামেও ডাকা হয় এবং তিনি মুসা আলাইহিসসালামের পরে বনী ইসরায়েল জাতির মধ্যে এক গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। শামুয়েল আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলদের একজন নবী এবং ন্যায়পরায়ণ বিচারক। তার সময় বনী ইসরায়েল জাতি বিপর্যস্ত অবস্থায় ছিল এবং শত্রুদের দ্বারা আক্রান্ত হচ্ছিল। তারা একতাবদ্ধ নেতৃত্বের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। কোরআনে সরাসরি তার নাম উল্লেখ না থাকলেও ইসলামী ব্যাখ্যার আলোকে সূরা আল বাকারার 249 থেকে 251 নম্বর আয়াতে যে নবীর কথা বলা হয়েছে তা নবী শামুয়েল আলাইহিসসালাম ছিলেন বলে বিশ্বাস করেন অনেক আলেম। আল্লাহ কোরআনে বলেন, আপনি কি বনী ইসরায়েলদের সেই দল সম্পর্কে অবহিত নন যারা মুসার পরে ছিল? যখন তারা তাদের নবীর কাছে বলল, আমাদের জন্য একজন রাজা নির্ধারণ করুন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী বললেন, যদি তোমাদের যুদ্ধের আদেশ দেয়া হয় তবুও কি তোমরা যুদ্ধ করবে? তারা বলল, আমরা কেন যুদ্ধ করব না, যখন আমাদেরকে আমাদের ঘরবাড়ি ও সন্তানদের থেকে উৎখাত করা হয়েছিল? কিন্তু যখন যুদ্ধ করার আদেশ দেয়া হলো তখন তারা ব্যতীত সবাই মুখ ফিরিয়ে নিল। অথচ আল্লাহ জালিমদের ভালোবাসেন না। এই আয়াতে যে নবীর কথা বলা হয়েছে অনেক আলেমের মতে তা শামুয়েল আলাইহিসসালামের কথা। বনী ইসরায়েল যখন তাদের নবীর কাছে একজন রাজা চেয়েছিল তখন আল্লাহ শামুয়েল আলাইহিসসালামকে নির্দেশ দেন তালুতকে তাদের রাজা নির্বাচনের। যদিও বনী ইসরায়েল শুরুতে তালুতকে রাজা হিসেবে গ্রহণ করতে দ্বিধা করেছিল, কিন্তু শামুয়েল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে তার বৈধতা ঘোষণা করেন। আল্লাহ বলেন, তাদের নবী তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা হিসেবে পাঠিয়েছেন। তারা বলল, কিভাবে সে আমাদের রাজত্বের যোগ্য হতে পারে যখন আমরা রাজত্বের বেশি হকদার এবং তার কাছে প্রচুর সম্পদও নেই? নবী বললেন, আল্লাহ তাকে তোমাদের উপর নির্বাচিত করেছেন এবং তাকে জ্ঞান ও দেহে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা তার রাজত্ব দান করেন। আল্লাহ মহাজ্ঞানী, সর্বজ্ঞ। এরপর তালুতের নেতৃত্বে বনী ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে বিজয় লাভ করে এবং দাউদ আলাইহিসসালামের মাধ্যমে জালুতকে পরাজিত করে। বনী ইসরায়েল যখন তালুতের নেতৃত্ব মানতে অস্বীকৃতি জানায়, শামুয়েল আলাইহিসসালাম তাদের মনে করিয়ে দেন যে আল্লাহ যাকে চান নেতৃত্ব দেন এবং এটি সম্পদের উপর নির্ভরশীল নয়। তালুতের সেনাবাহিনীর জন্য নবী শামুয়েল আলাইহিসসালাম একটি পরীক্ষা নির্ধারণ করেন। যারা নদী থেকে অল্প পানি পান করবে তারা প্রকৃত যোদ্ধা হবে। সত্যিকারের বিশ্বাসীদের সংখ্যা কম হলেও তারা সফল হয়। তালুতের ছোট বাহিনী বিশাল শক্তিশালী জালুতের বাহিনীকে পরাজিত করেছিল। এটি ঈমানদারদের জন্য একটি শিক্ষা যে সংখ্যার চেয়ে আল্লাহর সাহায্য বড়। ইমরান মাহমুদ, বাংলাভিশন।